জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ আজ এসেছিল এক ভক্ত মা। তো তার প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা, তারপরে পায়ে দুটো অপারেশন হয়েছিল, তাও আস্তে আস্তে করে মার কাছে এসেছে। মাকে সুন্দর একটা দেখো মালা দিল, আর মাকে মালা দিয়েছে, মাকে আমি পরিয়ে দিয়েছি। তো ওনার নাম দুলু হালদার, কাশ্যপ গোত্র। সোনামায়ের জন্য দেখো কত সুন্দর সন্দেশ নিয়ে এসে, আর মা যে সন্দেশ ভালোবাসে সেরকমই সন্দেশ নিয়ে এসছে, কারণ মা একদম নরম সন্দেশ পছন্দ করে। সেই সাদা হোক বা গুড়ের হোক, মা কিন্তু নরম পছন্দ করে। তো চলো মাকে সুন্দর করে দিয়ে দিলাম, ওনার নামে পুজোও দিয়ে দিলাম। যেহেতু উনি বেশিক্ষণ বসতে পারবে না, তাই জন্য আমি তাড়াতাড়ি করে মাকে পুজো দিয়ে ওনাকে আমি আবার প্রসাদ দিয়ে দিলাম, মায়ের চরণের ফুলও দিলাম। তো একদম খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এনারা সবাই এসছে, ওনাদের বাড়িরই ফ্যামিলি সবাই, যাই হোক এসেছে। তো খুব ভালো থাকুক। এর আগেও এসেছিল, আর ইনি কিন্তু নতুন এসেছে। উনি নিজেই পুজো দিয়ে গেল মার কাছে, আর বলেছে আমি আবার আসবো মার কাছে পুজো দিয়ে যাব। তাই সবসময় সবাইকে বলি, তুমি কি পেলে মার কাছে, মানে তুমি বলবে যে যদি হয় তাহলে দেবো, এরম কখনোই বলবে না। মার কাছে আসো, মায়ের চরণে একটা ফুল দাও। মা কিন্তু অনেক কারোর কাছে চাইনি, তাই কখনো বলবে না যদি হয় তারপরে মাকে পুজো দেবো, কখনো বলতে নেই। মায়ের কাছে আসো, দেখবে খুব ভালো লাগবে। চলো এবারে ঘরের সেবাটা সেরে নেওয়া যায়, কারণ ছোটো সোনা মায়ের সেবা এখনও সারা হয়নি। তো দেখতেই পাচ্ছ ছোটো সোনা মায়ের কত সুন্দর লাগছে। আগেরবারে কালো শাড়ি পরেছিল, আর এবারে মাকে দেখো নাবিয়ে নিয়েছি আমি। মাকে স্নান দিতে হবে, কারণ আজকের মঙ্গলবার। তো দেখো একে একে সমস্ত গয়না মায়ের আমি খুলে নিলাম, নিয়ে স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি। দেবার পরে দেখো সুন্দর করে মাকে কিন্তু ঘি মধু আমি সুন্দর করে মায়ের সারা গায়ে মাখিয়ে দিয়েছি। আর মাকে দেখেছো কত সুন্দর লাগছে। মাকে যেমনই সাজাই মাকে খুবই সুন্দর লাগে। তো দেখো স্নানের বস্ত্র পরাবার পরেও মায়ের গায়ে কোনো গয়না নেই, তাও মাকে কত সুন্দর লাগছে। তো চলো এবারে মায়ের জন্য একটু তেল নিয়ে নিয়েছি, গন্ধ তেল। আর তোমরা জানোই সেই তেলই ব্যবহার করছি, যে একটা ভক্ত মা এসেছিল সে দিয়ে গেছিলো, সেই তেল মা এখনও মাখছে। তো চলো সুন্দর করে আমি দুধ গঙ্গা জল ফুল দিয়ে মাকে একটু স্নান দিয়ে দিলাম। আর এরপরে তোমরা তো জানো একটা জল রেডি করে রাখি, তার মধ্যে অগুরু গোলাপ জল আর গঙ্গা জল মিলিয়ে মাকে একটা সুন্দর করে আবারও স্নান দিয়ে দিলাম। স্নান দেওয়ার পরে মাকে কিন্তু সুন্দর করে শুকনো করে মুছিয়ে নিতে হবে। তো তোমরা সবাই জানো, বাড়িতেও তোমরা যাদের যাদের পেতলের মা আছে, মাকে এইভাবেই সেবা করবে। আর ফটো থাকলে ফটোতেও সুন্দর করে মাকে একটু গঙ্গা জল গোলাপ জল মিলিয়ে একটা জল করে নেবে, সুন্দর করে মাকে মুছিয়ে তার মধ্যেই মাকে মালা দেবে। দেখবে অনেকে ফটোর মধ্যেই কী সুন্দর করে মাকে ঘাগরা পরায়, খুব ভালো লাগে। তো চলো মাকে দেখছো কত সুন্দর সাজিয়ে নিয়েছি। আর আজকের পুরো মাকে মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বরের মানে যে মায়ের মূর্তিটা ঠিক ওরম দেখতে লাগছে। আর আমাদের এখানে আদ্যা মন্দির আছে, ঠিক সেখানেও এইভাবে এরমভাবে সাজায়। তো চলো আজকের সাজটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্য কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না। আর দেখো মায়ের একে একে সমস্ত গয়না পরিয়ে দিয়েছি। দেবার পরে মাকে সুন্দর করে চুলটাও লাগিয়ে দিলাম, মায়ের হাতে চাঁদমালা দিয়ে দিয়েছি, আর মায়ের হাতে মায়ের খড়গটাও দিয়ে দিলাম। তো ভীষণ সুন্দর লাগছে মাকে। এইবারে মাকে কিন্তু আমি সুন্দর করে সিঁদুর পরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ মাকে সিঁদুর পরার পরে আরও যেন মা আরও সুন্দর লাগছে, আরও উজ্জ্বল লাগছে। আর সত্যি করে সিঁদুর পরলে প্রত্যেকটা মেয়েকেও দেখবে ভীষণ সুন্দর লাগে, তাই না? একটু সিঁদুর সুন্দর করে তারপরে একটা যদি লাল টিপ পরা যায় ভীষণ সুন্দর লাগে। তো দেখো সোনা মাকেও লাল হলুদে একটা টিপ পরিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আর দেখো মাকে একটা টিকলিও পরিয়ে দিলাম। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা যদি ভালো ভালো ভিডিও দেখতে চাও তাহলে তো সাবস্ক্রাইব করেই রাখতে হবে, তাই না? তো চলো মাকে মায়ের জায়গায় আমি বসিয়ে দিয়েছি। দেবার পরে মাকে একটা সুন্দর করে আমি জবার মালা পরিয়ে দিলাম। আর জবার মালাটা আজকে ভীষণ ভালো দিয়েছে ফুল বৌদি, আর অনেকগুলো জবা দিয়ে গেঁথে দিয়েছে, আর অনেক বড় মালা দিয়েছে, খুব ভালো লাগছে। আর গাছে দেখো এই ফুলটা ফুটেছে, এই ফুলটার নাম কিন্তু আমি একদম জানি না, তোমরা যদি জেনে থাকো অতি অবশ্য কমেন্টে কিন্তু লিখে দিও। তো চলো আজকের সাজটা মায়ের কেমন লাগলো অতি অবশ্য সেটাও জানিয়ে দিও। চলো এবারে কিন্তু বজরংবলীকেও নাবিয়ে নেব। দেখো নাবিয়ে নিয়েছি বজরংবলীকে, স্নানও দিতে হবে, ঘি মধু নিয়ে নিয়েছি, ঘি মধু সুন্দর করে আমি মাখিয়ে দিলাম। আর তারপরে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। এরপরে একদম প্লেন গঙ্গা জল অগুরু গোলাপ জল মিলিয়ে সুন্দর করে আবারও স্নান দিয়ে দিলাম। আর স্নান দেওয়ার পরে সুন্দর করে তোমরা তো জানো শুকনো করে মুছিয়ে নিতে হবে। চলো সুন্দর করে তো শুকনো করে মুছিয়ে নিয়েছি। এবারে বজরংবলীর জায়গায় বজরংবলীকে আমি সুন্দর করে ধুতি পরিয়ে আর বসিয়ে দিলাম। আজ কিন্তু লাল আর পরাইনি, লাল শাল গায়ে দিয়ে দিলাম।
আর গলায় যে বজরংবলীর হারটা থাকে সেটা পরিয়ে দিলাম, সব সময়ের জন্য থাকে সেইটা। আর এইটা হচ্ছে একটা জবা ফুলের মালা দিলাম, আর চরণেও জবা দিয়ে দিলাম। তোমরা তো জানো বজরংবলী কিন্তু লাল ফুল ভীষণ ভালোবাসে। তো চলো একটা আপেল আর একটা লাড্ডু দিলাম, দিয়ে জল দিলাম, দিয়ে কমলা কালারের সিঁদুরের টিপ পরিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মোমবাতি আর ধূপ দিয়ে আরতি করে নিলাম। আজকের বজরংবলীর সেবাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে, অনেক কিছু জানাবার আছে তোমাদেরকে, বুঝেছো? তো দেখো এবারে একে একে সুন্দর করে আমি সোনামাকেও সাজিয়ে নিয়েছি। সোনামাকে সাজিয়ে সুন্দর করে দেখো সকল দেবতার চরণে একটা করে ফুল দিয়ে তারপরে আমি ভোগগুলো রেডি করে নিলাম। সকলকে ভোগ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সাজিয়ে দিয়েছি একদম। এরপরে সুন্দর করে আমি সোনামাকে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। তোমরা জানো মঙ্গলবার কিন্তু শুধু সোনামায়ের জন্য আমি প্রদীপটা জ্বালি, আর সব ভগবানের জন্য হচ্ছে একটা মোমবাতি ধূপ সেটা জ্বালি, সবাইকে দেখাই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, তাই না বলো ঠাকুর ঘরটা? আর ঠাকুর ঘরটা দেখবে যত সুন্দর করে সাজাবে ততই যেন কম লাগে আমার কাছে, বুঝেছো তো? তো আমার কাছে তো ওরমই লাগে, আমার মনে হয় না আরও সাজাই সারাক্ষণ ধরে। তো চলো সুন্দর করে ধুনো দিয়েও আরতি করে নিলাম। তোমরা সকলেই জানো ঠাকুর ঘরে কত ঠাকুর, গোপু সোনারা, বাবা লোকনাথ, মা, তারপরে হচ্ছে বজরংবলী, গণেশ সকলেই আছে। তো সকলের দর্শন তোমাদের করিয়ে দিয়েছি। চলো এবারে শাক ঘন্টা কাশি বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। মা গো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। দেখো এখনো পর্যন্ত কিন্তু বড় সোনামায়ের মন্দিরে সেবা বাকি আছে। চলো এবারে বড় সোনামায়ের মন্দিরে যাব। তার আগে তোমাদেরকে পুরো ঠাকুরঘরটা একবার দেখিয়ে দিলাম সুন্দর করে। দেখো কত সুন্দর লাগছে, দেখো গোপু সোনারা একদম সুন্দর করে বসে আছে, গুরুদেব, বাবা লোকনাথ, আর এই দেখো সকল ঠাকুরকে তোমাদেরকে দর্শন। আনন্দময়ী সোনামায়ের জয়। চলে আসলাম মন্দিরে, দেখতেই পাচ্ছ এক ভক্ত মা এসেছিল, তো পুজো দিয়ে গেছে মাকে। এবারে আমি আবার মালাগুলো পরিয়ে দেবো মায়ের। এখন দেখছো ফুল বৌদি বেশ ভালোই জবার মালাগুলো এখন দিচ্ছে, আগে একটু ফাঁকা ফাঁকা দিচ্ছিল কদিন। তো চলো মাকে মালাটা পরিয়ে দিই। অনুরাগ দত্ত, আলিমান দত্ত সোনামাকে মালা পরিয়ে দিলাম। এই দেখো এই একটা মায়ের মালা এসেছে, মালা পরিয়ে দেবো মাকে এবারে। মিনতি দত্ত, চিত্তরঞ্জন দত্ত, বিপ্লব দত্ত, আলিমান গোত্র সোনামাকে একটা মালা পরিয়ে দেবো এবারে। দেখো কত সুন্দর লাগছে মাকে, দেখো দেখো ছাদ বাগানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? তো আমি ভাবছি কোন ফুলটা দেবো। তো বরমশাইকে জিজ্ঞেস করলাম যে কোন ফুলটা মায়ের মাথায় টিকলি দেবো। তো বরমশাইকে বললাম আমি হলুদটা দিই, বলছে না না এইটা দাও। তো চলো বরমশাইয়ের কথাটাই শুনি। জয় মা গো, মাকে ধূপ দিয়ে দেখো আরতি করে নিচ্ছি সুন্দর করে। আর তোমরা প্রতিদিন তো দেখো সেবা মায়ের কিভাবে করি আমি সবই জানো। আর এইবারে মাকে দেখো সুন্দর করে ধুনো দিয়েও আরতি করে নিলাম। তো মাকে কেমন লাগছে অতি অবশ্যই জানাতে কমেন্টে কিন্তু একদমই ভুলবে না, কারণ এটা হচ্ছে বড় সোনামা আর ছোটো সোনামা দুজনেরই সাজ কেমন লাগছে অতি অবশ্যই জানাবে। মা তো একই, তাই না? আর মায়ের এই হাতের ফুলের নামটা তো আমি জানি না, অতি অবশ্যই তোমরা যদি জানো আমাকে কিন্তু বলে দিও। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য সাথে থেকো। সোনামার ভিডিও অনেক অনেক শেয়ার করো, যাতে সোনামা সকলের ঘরে ঘরে যেতে পারে। সোনামা তো জাগ্রত, সোনামা তো জীবন্ত, সোনামা চলন্ত, তাই সোনামা সকলের ঘরে ঘরে অবশ্যই যাবে। মা সারা জায়গায় ঘুরে বেড়ায়, মা কিন্তু এক জায়গায় কখনো বসে থাকে না। আমরা হয়তো বিশ্রাম পাই, আমরা হয়তো ঘুমাই, কিন্তু আমার সোনামা কিন্তু ঘুমায় না।
সোনা মা কিন্তু সকলের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে, তাই সকলকে বলি সোনা মায়ের নাম জপ করো। মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এই সবে দেখো পুজো শেষ হলো, এইবারে মায়ের চরণে কিছু ভক্তদের নামে আমি ফুল দিয়ে দেবো। অঙ্কিত আর অব্রদীপের নামে সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। দুজনে একদম খুব ভালো বন্ধু থেকো আর খুব ভালো থেকো সোনামা। বিশ্বজিৎ গুহ, পূজা গুহ, কাশ্যপ গোত্র সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। দুজনে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বিশ্বজিৎ তোমার মনোকামনা যেন পূর্ণ হয়। ইন্দ্রাণী মহাপাত্র সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার মনোকামনা যেন পূর্ণ হয়। ডলি দাস সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। অঙ্কিত রায় সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওম রায় সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভজিৎ বাগদি সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। সোনিয়া ব্যানার্জি, বিশ্বজিৎ ব্যানার্জি সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, তোমার বিজনেস খুব ভালো হোক। গৌতম গোত্র সোনা মায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। সরকার কাশ্যপ গোত্র সোনা মায়ের চরণে ফুল দিয়ে দিলাম, 10ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা, খুব ভালো পরীক্ষা দাও আর ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। সুদীপ মুখার্জি সোনা মায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। অতনু মুখার্জি সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নিখিল চক্রবর্তী সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। মৌসুমী পাল সান্ডিল্য গোত্র সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। অগ্রদীপ ঘোষ সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। নিত্যবাণী গোত্র সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। নীলাঞ্জনা ভট্টাচার্য সোনা মায়ের চরণে ফুল দিয়ে দিলাম একটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাশ্যপ গোত্র সোনা মায়ের জয়। সোনা মাকে এবার আমি ভোগটা খাইয়ে দেবো। জয় মামা গো, ভোগ্রণ কর্মা, ভোগ্রণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করে। ভোগ্রণ কর্মা, ভোগ্রণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করে। জয় মামা গো, ভোগ্রণ কর্মা, ভোগ্রণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করে। জয় মা, ভোগ্রণ কর্মা, ভোগ্রণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করে। মাকে একটু জল খাইয়ে দেবো। জয় মা, জল গ্রহণ কর্মা, জল গ্রহণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করে। জল গ্রহণ কর্মা, জল গ্রহণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করে। জল গ্রহণ কর্মা। সকলে বাড়িতে এই জলটা অতি অবশ্য খাবে। এই জলে কিন্তু প্রচুর কাজ আর সব কিছু তোমাদের ভালো হবে। জয় আনন্দময়ী সোনামার জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মায়ের মুখটা একটু ধুয়ে দিলাম আর মায়ের মুখটা একটু মুছিয়ে দিলাম। মা গো, খুব ভালো থেকো মা, আপনি সকলকে ভালো রেখো। আজ দেখেছো মাকে কত সুন্দর লাগছে। আর সত্যি সোনামা যখন এই মালাটা পরে মাকে ভীষণ ভালো লাগে। আর তারপরে হচ্ছে গাছের ফুল এত সুন্দর লাগে মাকে। মা তো সুন্দরী, তাই না? মা তুমি সকলকে ভালো রেখো। তুমি এইভাবে খুব সুন্দরভাবে তুমি থেকো আর সুন্দরভাবে তোমার মানে ভুবনটা একদম ভরিয়ে রেখো মা। তুমি হচ্ছে জগৎজননী মা, তুমি জাগ্রত মা, তুমি সকলকে ভালো রেখো। 4 হাত করে সকলকে আশীর্বাদ করো মা। আর অবশ্য সকলে কিন্তু এই ফুলটা জানাবে এটা কি ফুল আমি জানি না কিন্তু। টাটা।